ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লেসন 5-এ যে গল্পটা আছে রে ব্র্যাডবেরির লেখা অল সামার ইন আ ডে, গল্পটা পড়ব। তো গল্পটার মূল টেক্সটে যাওয়ার আগে একবার আমরা প্রলগ বা প্রি রিডিংটা পড়ে নিই। রে ডগলাস ব্র্যাডবেরি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th century। রে ডগলাস ব্র্যাডবেরি হলেন এই বিংশ শতক বা বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় আমেরিকান কল্পনাশ্রিত গল্পের লেখক বা কল্পনা ভিত্তিক গল্পের লেখক। হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তিনি কল্পবিজ্ঞান নির্ভর গল্প, ফ্যান্টাসি মানে অনেকটা তাই যে কল্পনাপ্রসূত একটা ধারা, এটা এরকম হবে অ্যান অ্যাক্টিভিটি বেসড অন সামথিং ইম্পসিবল অর ইমপ্রোব্যাবল, অসম্ভব কিছু উপর নির্ভর করে থাকে যে কার্যকলাপ, তাকে ফ্যান্টাসি বলে। হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, তার সাথে ভয়ের এবং রহস্য উপর নির্ভর করে গল্পগুলো লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। এগুলো তার জনপ্রিয় কিছু গল্পের মধ্যে। Many of his works have been adapted into comic books, television shows and film. এই অ্যাডাপ্ট মানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী বদলে নেওয়া, টু রেগুলেট অ্যাকর্ডিংলি, টু ম্যানিপুলেট অ্যাকর্ডিংলি, প্রয়োজন অনুযায়ী বদলে নিয়ে এগুলো টিভিতে, মুভিতে বা কমিক বুকে ব্যবহার করা হয়েছে। নাও সেকেন্ড প্যাসেজ, ইট ইজ দ্য থিম আর প্লট অফ আওয়ার স্টোরি। আমাদের গল্পের মূল নির্যাসটা এখানে আছে। The text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. The text is an excerpt, এই যে পাঠ্যাংশটি আমাদের কাছে আছে বা যেটা আমরা পড়ব সেটা একটি নির্যাস, যেটা একটা কল্পবিজ্ঞানের গল্প থেকে নেওয়া হয়েছে, সায়েন্স ফিকশন থেকে নেওয়া হয়েছে, যেটা which gives us an imaginary account of life, যা আমাদের দেয় একটা কল্পনা ভিত্তিক জীবনের ধারা বা জীবন প্রবাহ সম্পর্কে ধারণা অন দ্য প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহের ওপরে অবস্থিত, অর্থাৎ শুক্র গ্রহের ওপরে যে একটা জীবন চলছে বা একটা কল্পনা ভিত্তিক জীবন, সেই জীবনের একটা বিবরণ দেয় আমাদের কাছে। It touchingly narrates the keen expectations of the children of Venus, মানে একটা মর্মস্পর্শী, টাচিংলি বলতে হার্ট রেন্ডিং হবে। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years. খুব হৃদয় ছুঁয়ে যাওয়া, হৃদয়গ্রাহীভাবে এটি বর্ণনা করে। দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস, সেই গ্রহের ছোট ছোট বাচ্চাদের যে এক গভীর প্রত্যাশা, এখানে কিন ইগার হবে, অত্যন্ত কৌতূহল বা কৌতূহলী প্রত্যাশা, যারা হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years, যারা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করে সূর্যের জন্য 7 বছর পর, মানে সূর্য সেখানে 7 বছর পর পর আসে, বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু এলেও সেটা 1 ঘন্টার জন্যই আসে। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, তবে আমরা বিজ্ঞান নির্ভর যে বিষয়টা জানি, আমরা বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান নির্ভর যে বিষয়টা জানি, তার থেকে মূল গল্পটা কিছুটা সরে এসেছে। সেই মূল বিষয় থেকে মূল গল্পটার এই যে সরে আসাটা, এটা শুধুমাত্র করা হয়েছে অ্যাডস টু দ্য ইম্যাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল, এই গল্পের যে একটা কল্পনা প্রবাহ আছে, সেই প্রবাহটাকে নিরবিচ্ছিন্নভাবে ধরে রাখতে এটা করেছে। নেক্সট আমরা ফার্স্ট প্যাসেজে যাচ্ছি মূল টেক্সটে। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, গত 7 বছর ধরে বৃষ্টি হয়ে চলেছে।
thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার হাজারের পর হাজার দিনগুলো বা হাজার হাজার দিনগুলো শুধুমাত্রই পরিপূর্ণ হয়ে রয়েছে বৃষ্টিতে, মানে শুধুমাত্রই বৃষ্টি স্নাত দিন। আর এখানে একটা হাইপারবোল বা এক্সাজারেশন আছে, ওভারস্টেটমেন্ট বলি যাকে আমরা, অত্যুক্তি বলি। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম, হাজার হাজার দিনগুলো একেবারে ভরে রয়েছে, পরিপূর্ণ হয়ে রয়েছে, স্নাত হয়ে রয়েছে। ওয়ান এন্ড টু অ্যানাদার, মানে শুধুমাত্রই, অনলি শুধুমাত্রই, উইথ রেইন, বৃষ্টিতে। The days were filled with the gush of water and endless showers. আর দিনগুলো ভরে রয়েছে, সারাদিন ধরেই হয়ে চলে বা বয়ে চলে। গাশ অফ ওয়াটার, গাশ বলতে খরস্রোত বোঝায়, খরস্রোত বোঝায়। যেমন গাশ অফ ওয়াটার আমরা যখন ওই ছাদে কোনো ছোট ড্রেন থাকে আর বৃষ্টির পড়ার পর জল সেখান থেকে খুব জোরে শব্দ করে বয়ে যায়, তখন তাকে আমরা গাশ অফ ওয়াটার বলতে পারি। তো এরকম একটা খরস্রোত জলের, আর তার সাথে অবিরাম নিরবিচ্ছিন্ন বা ইনসিসেন্ট রেইনফল, এন্ডলেস শাওয়ার্স। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। আর ওই ম্যাসিভ স্টর্মস, বড় বড় ঝড়ের কারণে প্রায়শই কী হয়, একটা জলোচ্ছ্বাস এসে আছড়ে পড়ে সেই দ্বীপের ওপরে। টাইড মানে ঢেউ, এখন টাইডাল ওয়েভস বলতে এখানে জলোচ্ছ্বাস বোঝাবে, যে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে সেই দ্বীপের ওপরে। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. বলছে এরকম বহু অরণ্য একবার ধ্বংস হয়ে গিয়ে বা বারবার ধ্বংস হয়ে গিয়ে বৃষ্টিতে আবার করে বেড়ে উঠেছে, যেন আরও অসংখ্যবার ধ্বংস হতে, আরও অসংখ্যবার বৃষ্টিতে বা বৃষ্টির জলে নষ্ট হতে, রুইন্ড হতে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। আর ওখানের জীবন চিরকালের জন্য এইভাবেই চলে। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. আর সেখানে অবস্থিত আছে একটা বিদ্যালয় কক্ষ। স্কুল রুম বলতে স্কুলও নয়, মানে অনেকগুলো, ইট ওয়াজ নট ইভেন আ কম্বিনেশন অফ রুমস, মানে অনেকগুলো কক্ষ আছে সেখানে, তা নয়, একটাই ঘর, সেখানেই ছেলেরা আসে, সেখানেই স্কুল হয়, দ্যাটস ওয়াই স্কুল রুম। আর এগুলো কম্পাউন্ডে আমরা এভাবে করতে পারি যে রুম ফর কন্ডাক্টিং স্কুল কারিকুলামস হতে পারে, রুম ফর কন্ডাক্টিং স্কুল সিলেবি হতে পারে, এরকম। অফ দ্য চিলড্রেন, সেই সব ছোটো ছোটো বাচ্চাদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা সেই সব মানুষজনের, সেই সব পুরুষ ও মহিলার সন্তান, যারা একদিন রকেটে করে পৃথিবী থেকে এখানে এসেছিল। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। আর এই বৃষ্টি স্নাত, এখানে ওয়ার্ল্ড বলতে দুনিয়া হবে, জগতে, এই যে বৃষ্টি স্নাত জগতে বা এই দুনিয়ায় তারা একটা নতুন সভ্যতা গড়ে তুলেছিল। রেডি? রেডি, আচ্ছা প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। নাও, এখনই? সুন, খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, আচ্ছা আজকে এটা হবে? হবে কি আজ? লুক সি ফর ইয়োর সেলফ, দেখো দেখো, বাইরে নিজেই দেখে নাও। নেক্সট পেজ। The children of the schoolroom chattered. এই স্কুল রুমের বা ওই ঘরটার মধ্যে যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, তারা নিজেদের মধ্যে ক্রমাগত কথা বলছে, আর খুব দ্রুত কথা বলছে। যেমন আমাদের ক্লাসরুমগুলোতে ছেলেরা একসঙ্গে থাকলে তারা নিজেদের মধ্যে কথা বলে, তাকে আমরা চ্যাটারিং বলতে পারি। খুব দ্রুত কথা বলা আর ক্রমাগত নিরবিচ্ছিন্নভাবে কথা বলা। And pressed
টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, আর একদম একটা বাঞ্চ অফ রোজেসের মতো অনেকগুলো গোলাপ যেন একসাথে আছে, তারা একেবারে গা ঘেঁষাঘেঁষি করে বসে রয়েছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, আর তারা মাঝে মাঝেই জানলা দিয়ে, পিয়ার বা পিপ মানে হচ্ছে উঁকি দিয়ে দেখা, সরাসরি না দেখে একটু আর চোখে উঁকি দিয়ে দেখা, তারা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছে বা উঁকি দিচ্ছে টু লুক অ্যাট দ্য হিডেন সান, সেই এখনও ফেডিং সান বা দ্য সান ইয়েট টু অ্যারাইভ, সূর্য যা এখনও উদিত হয়নি, এখনও ওঠেনি, উঠবে, তো সেই লুকিয়ে থাকা সূর্যের দিকে তারা মাঝে মাঝে উঁকি দিয়ে দেখছে। ইট রেইনড, এটা তখনও বৃষ্টি হয়ে চলেছে। নেক্সট পেজ। ইটস স্টপিং, ওই দেখো থেমে যাচ্ছে, বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ের অল 9 years old, বাচ্চাগুলোর সবার বয়স 9 বছর। When the sun came out last time 7 years ago, যখন 7 বছর আগে সূর্য প্রথমবার উঠেছিল এখানে, বা শেষবারের মতো উঠেছিল এখানে, they were too young, তারা তখন খুবই ছোট ছিল। They could not recall the sun when it came out for just an hour, তারা মনেও করতে পারে না সেই সূর্যকে যে মাত্র 1 ঘন্টার জন্য ছিল, বা কেম আউট মানে ইভলভ হবে, কেম আউট মানে রোজ হবে, উঠেছিল মাত্র 1 ঘন্টার জন্য। অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, আর সে একদম থম মেরে যাওয়া পৃথিবীটা, একদম বিমূঢ় নিশ্চুপ হয়ে যাওয়া পৃথিবী, মানে এখানে দুনিয়াটাকে সে তার মুখটা দেখিয়েছিল। স্টান্ড এখানে স্টিউপিফাইড হবে, স্টান্ড পারটার্বড হবে, স্টান্ড এখানে পারপ্লেক্সড হবে, একদম অবাক হয়ে যাওয়া, টেকেন অ্যাব্যাক, বিস্মিত হয়ে যাওয়া দুনিয়াটাকে সে তার মুখটা, বা বিনাম্ব হবে, BENUMB, বিনাম্ব হবে, তার মুখটা দেখিয়েছিল। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট সান, গতদিন বা গতকাল তারা সারাদিন শুধুই সূর্য নিয়ে পড়াশুনো করেছে, সূর্যের সম্পর্কে পড়েছে। দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ, তারা জেনেছে যে কীরকম ঠিক একটা লেবুর মতো দেখতে এটা। অ্যান্ড হাউ হট, এবং কতটা উষ্ণ গরম এই সূর্য। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা আবার ওই সূর্যকে নিয়ে ছোট ছোট গল্প লিখেছে, এসেজ, প্রবন্ধ লিখেছে, অ্যান্ড পোয়েমস, কবিতাও লিখেছে অ্যাবাউট ইট। I think the sun is a flower that blooms for just 1 hour. আমার তো মনে হয় সূর্য ঠিক একটা ফুলের মতো, যা মাত্র 1 ঘন্টার জন্য ফোটে। এটা একটা ছোট কবিতা কেউ লিখেছিল, এই কবিতাটা। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, হ্যাঁ এটা গতকালের কথা। টুডে অ্যাট দিস মোমেন্ট, আজ এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি আস্তে আস্তে ধরে আসছে, বৃষ্টি। স্ল্যাকেনিং, দ্য মোমেন্টাম ইজ ডিক্রিজিং হতে পারে, ডিগ্রেডিং হবে, স্লোয়িং আ বিট হবে, গতি তার মন্থর হয়ে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, আর বাচ্চারা, সেই ছোট ছোট বাচ্চারা, তারা সমবেত হচ্ছে সেই যে ভারী ভারী জানলাগুলো। কেন ভারী জানলা আমরা পরে জানবো, আসলে এগুলো সব আন্ডারগ্রাউন্ড রুম, এগুলো যাতে বৃষ্টির জল বা ওই নিরবিচ্ছিন্ন বৃষ্টি, জলোচ্ছ্বাস, জলের স্রোত ক্ষতি করতে না পারে, সেই কারণে হয়তো এই ভারী ভারী বড় বড় জানলা সেগুলোর কাছে গিয়ে সমবেত হয়েছে। ওয়েয়ারস আওয়ার টিচার, আচ্ছা টিচার কোথায় গেলেন, শিক্ষিকা কোথায় গেলেন, বা আমাদের শিক্ষিকা কোথায়? শি উইল বি ব্যাক, তিনি আসবেন, শিগগিরই আসবেন তিনি। শি মাস্ট হারি অর শি উইল মিস, না না তাড়াতাড়ি আসতে হবে, নাহলে তো তিনি দেখতে পাবেন না, এটা মিস করে যাবেন। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টি আরও কিছুটা ধরে আসে। দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান, শিশুরা আজকে সত্যি খুব উদ্গ্রীব সূর্যকে দেখতে, সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফ, তারা তো এই 9 বছর মানে তাদের এই জীবনের 9টা বছরই তারা এখানেই কাটিয়েছে। দে হ্যাড বিন
only 2 years old when the sun last came out. আর যখন সূর্য শেষবারের জন্য উদিত হয় উঠেছিল তখন তাদের বয়স মাত্র 2। They had long since forgotten the color and the heat of how it really was. আর সত্যি তাই অনেক দিন আগেই তারা ভুলে গেছে যে ঠিক এর রঙটা কেমন ছিল বা সূর্যকে কেমন দেখতে আর কতটা উষ্ণ সেটা। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা এত বছর ধরে খেলে বেরিয়েছে শুধু ওই ভূগর্ভস্থ শহরগুলোতে, যে শহরটা মাটির নিচে অবস্থিত, সেই ভূগর্ভস্থ শহরের যে টানেলগুলো আছে বা পথগুলো আছে, সেই ইকোয়িং টানেলস, অর্থাৎ যেখানে প্রতিধ্বনি তৈরি করা, রিভারবিরেটিং, যেখানে কথা বললে প্রতিধ্বনি হয়, কথা বারবার ফিরে ফিরে আসে, সেই মাটির নিচের শহরের ভূগর্ভস্থ যে পথ, সেই পথগুলোতে তারা খেলে বেরিয়েছে এতদিন ধরে। এক্সকিউজ মি। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, আর তারা শুধুই তাদের গানের মধ্যে দিয়ে উপভোগ করেছে, উদযাপন করেছে গ্রীষ্মকে আর সূর্যকে। কারণ সূর্য যদি 1 ঘন্টার জন্য আসে তাহলে গ্রীষ্ম ওই 1 ঘন্টাই স্থায়ী হবে, বাকি সমস্ত সময়টাই বর্ষা, মনসুন ওখানে। দ্য রেইন স্টপড, এবার বৃষ্টি একেবারেই থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, ঠিক মনে হলো যেন একটা তীব্র বা প্রবল ঝঞ্ঝা যেন হঠাৎই স্তব্ধ হয়ে গেছে, সেটা যেন হঠাৎই তার গতি হারিয়েছে। আমরা ক্লাস 9-এ একটা পার্টিকুলার ফিগার অফ স্পিচ বা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন পড়ব, যেভাবে রিপ্রেজেন্ট করা হয় তাকে সিমিলি বা মেটাফোর বলা হয়। সিমিলি বলতে যেখানে তুলনা বোঝায় তাকে আমরা সিমিলি বলি, বা মেটাফোর বলে। তো এগুলোর মধ্যে দিয়ে তুলনা করা বোঝায় এগুলোতে। তো এখানে ওই যে নিস্তব্ধতা, ওই যে সাইলেন্স, এটার সাথে কিসের তুলনা করা হয়েছে? এটার সাথে একটা সাইক্লোন, এখানে হ্যারিকেন কাইন্ড অফ সাইক্লোন, মেনলি ট্রপিক্যাল রিজিয়নে দেখতে পাওয়া যায়, আর সাংঘাতিক একটা ঘূর্ণির সৃষ্টি করে, মানে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যায়। তেমন একটা ঝড় হঠাৎই যেন সেটা স্তব্ধ হয়ে গেছে, হলে যেমন সাইলেন্স ক্রিয়েট হয় বা রিক্রিয়েট হয়, সেরকম হয়েছে। There were no motions or tremor but peace. সেখানে আর কোনো গতিময়তা নেই, সেখানে আর কোনো কম্পন নেই বা প্রাণের স্পন্দন নেই। ট্রেমার, আমরা আর্থকোয়েকের সময় ট্রেমার কাউন্ট করি, তো কোনো স্পন্দন নেই সেখানে কোনো কোয়েকিং নেই, কাঁপুনি নেই, কিছু গতিময়তা নেই, বাট পিস, শুধুমাত্রই শান্তি আছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, যেন এনগ্রেভ, এখানে গ্রাউন্ডেড মানে এনগ্রেভ, মাটির নিচে প্রথিত করা, কবর দিয়ে দেওয়া মাটির নিচে। তাই দুনিয়াটা, সমস্ত জগৎটা যেন কেউ মাটির নিচে একেবারে স্তব্ধ করে দিয়েছে, তাকে কবর দিয়ে দিয়েছে, প্রথিত করে দিয়েছে, তাই সে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। The silence was so immense one would feel as if the years had been stuffed. Immense বলতে এখানে এনগ্রেভ হবে বা প্রফাউন্ড হবে। এখানে নীরবতা, নিস্তব্ধতা এতটাই প্রগাঢ় ছিল, এতটাই প্রফাউন্ড ছিল, গভীর ছিল, যে ওয়ান উড ফিল, কারোর এ ধারণা হতেই পারে বা মনে এরম একটা ফিলিংস আসতেই পারে, অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, যেন কান দুটো কিছু দিয়ে বন্ধ করে রাখা আছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চারা তাদের নিজেদের কানে হাত দিয়ে দিয়ে দেখে, আচ্ছা সত্যিই কি এই যে হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল, তাদের কানগুলো কি বন্ধ হয়ে গেছে? দে স্টুড অ্যাপার্ট, এবার তারা যেরকম একসাথে ছিল, গ্যাদার্ড ছিল, তারা একটু সরে সরে দাঁড়ায়। অ্যাজ ইফ দে ওয়ার প্রিপেয়ারিং, যেন তারা প্রস্তুত হচ্ছে। এতক্ষণ দে ওয়ার ইন আ শেল অফ শক, আনসার্টেনটি, অ্যাংজাইটির মধ্যে ছিল, এখন তারা সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছে। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা আস্তে আস্তে
খুলে যায়, যে স্লাইডিং ডোরস বলি, দরজা যেমন দুদিকে খুলে যায় আবার নিজের মতো ফিরে আসে, তো স্লাইডিং ডোরস, অ্যাজ ইফ ইট ওয়াজ স্লাইডিং ডোর, তো দরজাটা খুলে যায়। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, আর একটা সেই নীরব প্রতীক্ষামান দুনিয়া বা জগৎ বা পৃথিবীর গন্ধ, এখানে পৃথিবী বলতে জগৎ বোঝাবে বা সেই দুনিয়াটা বোঝাবে, সেই গ্রহের গন্ধটা, মাটির গন্ধ, কেম টু দেম, এবার তাদের নাকে আসে, তাদের কাছে আসে। দ্য সান কেম আউট, সূর্য উঠে পড়েছে। দ্য সান হ্যাড অলরেডি রাইজেন, দ্য সান হ্যাড অলরেডি ইভলভ, সূর্যোদয় হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে আমি দুটো পার্টে এটা পড়বো, এটা ফার্স্ট পার্ট রইল, পার্ট 1 এই অবধি পড়লাম। সেকেন্ড পার্টে পরের যে অংশটা আছে সেটা পড়বো, তারপর তার সাথে আমরা যে কোয়েশ্চেন আনসার্স বা টেক্সচুয়াল যেগুলো আছে সেগুলো আলোচনা করে নেব।